সাপোর্ট করে এটাকে কার্যকর করে। প্রত্যেকটা জিনিসই যদি আমরা সরকারিভাবে আমরা যদি কাজ করে যায় তাহলে সরকার তো আমাদের ন্যায্য দাবিটা আমরা পাইতেছি না। আমাদের মনে করেন 5,500 বেতন, মনে করেন আমার যে বাড়ি থেকে মনে করেন থানা যাই যে আমার থানায় যেতে হয়, প্রতিদিনও যেতে হয়, সপ্তাহে 3 দিনও যেতে হয়, মাসে মনে করেন 20 দিনও যেতে হয়। 5,500 টাকা বেতন আমার বাড়ি থেকে দিয়ে আমার থানা যায়, আমার প্রতিদিন ভাড়া 200 টাকা, 200 টাকা ভাড়া দিয়ে আমার বেতন থাকে 6 টাকা। আপনারা বিশ্বাস করুন, বাস্তব বাহিনী আপনাদের সামনে তুলে দেবো। 5,500 টাকা মানুষের জীবন কীভাবে চলে, এবং বর্তমানে আজকে কতটুকু পিছনে থেকে গেছি, এতটুকু পিছনে আজকে চলে গেছি যে আজকে আমার যে মা আছে, মার পর্যন্ত বরণ পোষণ দিতে পারতেছি না। আমার যে বউ আছে, বউরও পর্যন্ত বরণ পোষণ দিতে পারতেছি না। আমার যে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরা কীভাবে মানুষের মতো মানুষ করবো বর্তমান প্রজন্মে, এটা কিন্তু আমরা একটু চেষ্টাও করতেছি না। কীভাবে করবো, চেষ্টাটা করবো কীভাবে, টাকাটাকেও চেষ্টা করবো। নতুন প্রজন্মে কী হবে, আমাদের ছেলেমেয়েরা চুর হবে না, দান্দাল হবে না, বাটপর হবে না, টাকা দেবে, আমরা ভাই জানি না, আমরা জানি না। আমরা তো সরকারি একটা কাজ করতেছি, সরকারি সেবা দিয়ে দিতেছি। আর সরকার যদি আমাদের 5,500 টাকা দেয়, এই টাকাটা যদি মনে হয় যাতায়াতের মাঝে খরচ হয়ে যায়, তা আমাদের ভবিষ্যৎ কী হবে আপনারা বলুন। যদি যুক্তির ভিত্তে হয় আমার কথাগুলো আপনারা বলবেন, যুক্তির বাইরে হইলে তাও আপনারা বলবেন, রিপ্লাই করেন, আমি আপনাদের দেবো। আমাদের ভবিষ্যৎ কী হবে আপনারা দেখেন। বর্তমানে সরকারি যে একটা পিয়ন সুইপার ধরে ইঞ্জিনিয়ারম্যান ধরে তারা কিন্তু 20তম গ্রেড আছে, সরকার তাদেরকে 20তম গ্রেড দিচ্ছে। আর আমরা ইয়ার থেকে জেড পর্যন্ত আমরা কাজ করে থাকি, এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, এটা তো বলে এ টু জেড কাজ করে। কিন্তু মনে করেন আমরা 5,500 টাকা আমাদের মাসিক বেতন আমরা পাই, আপনার বেতন ছাড়া আর কী পান? তখন কিচ্ছু না, অযথা টাইম পাস, কিচ্ছু না। বেতনটা শুধু 5,500 তাও আর পাই না। 3250 টাকা সরকারি অংশটা পাই, ইউনিয়নের অংশটা মাঝে মাঝে পাই না, বলতে গেলে চলে, দেই না। কত মতো ফান্ডা টাকা রেশন পান আপনারা? আপনার কিচ্ছু না। কিসের রেশন? আমরা রেশন দিলে তো ভালোই আছি, কোনো কিচ্ছু নাই আমাদের। বেতনটা ঠিক মতন পাইতেছি না, রেশনটা কোথা থেকে দেবো আপনার বলার চেষ্টা করেন। এবং আপনারা হয়তো সকলেই অবগত আছেন বা জানেন যে 1/1/1976 সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান উনি যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উনি একটা প্রজ্ঞাপন জারি করছিলেন। এই বাহিনীর একটা প্রজ্ঞাপন জারি করছিল 1/1/1976। এই প্রজ্ঞাপনটা পর্যন্ত এমন পর্যন্ত 53 বছর চলে, এমন পর্যন্ত বাস্তবায়ন হয় না। এর একটা ব্যর্থতা দেন। এই ব্যর্থতাটা আজকে যদি জাতির জনক থাকতো তাহলে আমরা অবশ্যই মুখ করে চলতে পারতাম, মানুষের মতন আমাদের ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে পারতাম, হয়তো আমরা ভালোভাবে চলতে পারতাম। জাতির জনক নাই, শেখ মুজিবুর নাই, আমরাও দিন শেষ হবে। এই আন্দোলনকে আপনারা কি সফল হতে পারবেন? আমাদের সফল হওয়ার আর এই নতুন আমরা আসলে আন্দোলন করার লেগে আইছিলাম। আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী মানবতার না মানবে আমরা প্রতিদিন এই জায়গায় থাকবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার শেষ ইচ্ছাটা এবং শেষ স্বপ্নটা 1/1/1976 যে স্বপ্নটা প্রজ্ঞাপনটা যে আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, সেই বাস্তবায়নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার কোনটার হাত দিয়ে আমরা বাস্তবায়ন চাই। সারা বাংলাদেশে গ্রাম পুলিশ কতগুলো আছে জানেন? 47,000। আপনারা এত লোক কেন এখানে আসছে? মানে বর্তমানে চলতেছে আজকে কয় তারিখ কম এখন? না আজকে ইংলিশে বর্তমানে 6 তারিখ 5 তারিখ কিন্তু উপজেলা নির্বাচন গেছে, নির্বাচন গেছে। মন কিন্তু মনে করে সারা বাংলাদেশে নির্বাচন নাই, যাই কয়েকটা উপজেলা আছে হয়তো ভুল ত্রুটির কারণে হয়তো যে নির্বাচন যে সময় সেগুলো বন্ধ ছিল এটি হবে, আর কোনো নির্বাচন না। এমন মনে করেন সময়ের অপেক্ষা বাংলাদেশ গ্রাম পুলিশের কোন সময় এই জায়গায় আসে আমরা কোনো বলতে পারতেছি না। এমন এই জায়গায় হাঁটবে না, হাজার হাজার গ্রাম পুলিশ হবে শুধু উপনির্বাচনের জন্য, মনে করেন উপজেলা নির্বাচনের জন্য তারা আসে না। এবং আমরাও কিন্তু কাউকে ইনভাইট করি না কোনো গ্রাম পুলিশের সাথে, আপনারা সকলেই আসেন আমাদের সাথে অংশগ্রহণ করেন, কারণ আমরা তো সরকারি একটা তৃণমূলে একটা সেবা দিয়ে থাকি। সরকারি কাজ পালায় আপনারা আসবেন না, কিন্তু আমাদের দাবিগুলো যখন সরকার মাননীয় প্রধানমন্ত্রী যখন না মানবে তখন মনে করেন সবাই তো আস্তে আস্তে সবাই তো চলে আসবে। এই যে সামনে কোরবানির ঈদ আইতেছে, চালাইবেন কেমনে? না সামনে যে কোরবানির ঈদ আসছে, ঈদ উদযাপন করবেন কিভাবে? ঈদ উদযাপন করতে মেঘ বৃষ্টিতে এই জায়গায় আমরা কোরবানি করবো, এছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের কি টাকা আছে কোরবানি করার মতন? টাকা দিয়ে থাকতে হবে তো এই জায়গায় আসলাম আমরা, তো বাড়ি বই থাকলাম আর চিঠি বললাম না। তারা তো বেতন আমরা কীভাবে তুলি? আপনার এখন একটা বাহিনী, বাংলাদেশের সরকারি একটা বাহিনী, এই বাহিনীর বেতন 5,500 টাকা শুনতে তো খারাপ লাগে, লজ্জা লাগে না? আপনারাই বলেন, লজ্জার একটা বিষয় আছে না? লজ্জাটা এই লজ্জাটা কার? আসলে কি এই গ্রাম পুলিশের যদি কোনো ব্যর্থতা থাকে বলুন যে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতা আছে, গ্রাম পুলিশ দিয়ে দেশ চলবে না, বলতে গ্রাম পুলিশ লাগবে না আমাদের, বিদায় করে দেবো। কি চাচ্ছেন আপনারা, কি চাচ্ছেন? আমরা যে সর্বনিম্ন যে একটা গ্রেড আছে গ্রাম পুলিশের 20তম গ্রেড, ঠিক 20তম গ্রেড চাইতেছি। গ্রাম পুলিশের 20তম গ্রেডটা চাইতেছি, আর ধুবাদার সাহেবের জন্য আমরা 19তম গ্রেডটা চাইতেছি, যেটা আমাদের
বাস্তবায়ন হয়েছে। কোর্টেও কিন্তু আমরা রায় পাইছি, কোর্টের কাগজ আছে আমাদের এই জায়গায়, কোর্টের পারমিশনটা পাইছি গ্রাম পুলিশকে 20 গ্রেড এবং যুবদেরকে 19 গ্রেড 2011 সালে আমরা রায় পাইছি। যে কোর্টের রায় যারা মনে করেন হাইকোর্টে আপিলে রাখছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী গ্যাস নেত্রী, উনি যদি আপিলের মামলাটি যদি সরকার যদি না বলে তাহলে কি আপিল থেকে আমরা পাবো? আপিল কি পাবো আমরা কোর্ট থেকে রায় পাইছি, মানে তো এটা মানে সরকার আপিল দিচ্ছে, সরকার যদি আপিল নেয় তাহলে কি আমরা রায় পাবো? সরকার যদি না বলে পাবো? আপনারা বলুন, আমরা এটা বাস্তবায়ন চাই। ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে কি বলবো যে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে 1976 সালে যে প্রজ্ঞাপনটি জারি করছিল, সেই জারিকৃত ব্যাপারটি আমরা মানবতার মা ওনার কন্যার হাত দিয়ে বাস্তবায়ন চাই। কারণ আজকে বাংলাদেশে হিসাব করতে গেলে এই বিশ্বের মানচিত্রে যে বাংলাদেশ আজকে ভালো দৃঢ় বিশ্ব শুরু করুন বর্তমান চলে গেছে, অনেক বড় একটা এই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। মনে করেন মেট্রো রেল ধরে অন্য মানে পদ্মা ধরে মেট্রো রেল ধরে এবং টানেল ধরে অনেক কিছু তৈরি হয়েছে। আজকে দেখেন মিয়ানমার থেকে মনে করেন 10 লক্ষের অধিক রোহিঙ্গা স্থান দিচ্ছে। কে দিচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রীরা, দেশের সরকার স্থান দিচ্ছে না। আর দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি রোহিঙ্গাদেরকে স্থান না দিত, ওরা কি থাকতে পারতো? আপনি বলেন, থাকতে পারতো না। তাই মাননীয় প্রধানমন্ত্রী উনি হচ্ছে মানবতার মা, উনি একদম সর্বতার মা একজন। তা আমরা সবাই বিশ্বাস করি এবং 47,000 গ্রাম পুলিশ প্রত্যাশা করে যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ওনার বাপের শেষ ইচ্ছাটা বাস্তবায়ন করবে, আমাদের বিশ্বাস আছে। আর এই বিশ্বাস নিয়ে মনে করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি। যতদিন এই বিশ্বাসটা বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত বাড়িতে আমরা বসে থাকবো। বাড়িতে গেলে আসছি, বাড়িতে গিয়ে তো মনে করেন ঘরের যে একটা সুখ শান্তি আছে, এই ঘরের সুখ শান্তিটা তো আমরা পাই না ভাই, কষ্ট লাগে ভাই। আপনারা কবে থেকে আসছেন এখানে? হ্যাঁ, কবে থেকে আসছেন প্রেস ক্লাবে? আমরা এখানে 39 দিন চলে, 29 দিন হয়ে গেছে। 39 দিন হয়ে গেছে। 29 দিন হয়ে গেছে। আপনারা আসছেন না যে বেতন দিবেন সরকারে? বেতন দিবে মনে করেন, আমি তো আমার উপজেলা থেকে আইছি, আমি আজকে আইছি এবং আমি সবার কাছ থেকে অনুমোদন নিয়ে কিন্তু আইছি। এবং মনে করেন বাংলাদেশের প্রত্যেকজন চেয়ারম্যান স্যার, সচিব স্যার এবং গ্রাম পুলিশ যুবদের স্যার, ওরা সবাই কিন্তু চায় গ্রাম পুলিশের একটা কিছু হোক, সবাই কিন্তু চায়। হয়তো প্রকাশ করতে পারতেছে না, কিন্তু মনে মনে সবাই চায়। দিকে কিন্তু মনে করেন আমরা এই জায়গায় মারা গেছে। আর আমাদের যে দাবিটা তো যুক্তি বাইরে আমরা করতেছি না, কিন্তু তো ডাইল বাদ দিয়ে খায় বাঁচতে পারি সময়ের বাংলাদেশে সে ব্যবস্থা আমরা করতেছি। আমরা তো দেখছেন ইতিমধ্যে মাস্টাররা দূরে যদি আন্দোলন করতে পারে, মাস্টাররা স্কুলের শিক্ষকরা যদি আন্দোলন করতে পারে, আমরা গ্রাম পুলিশটা কেন পারি না? আপনারা বলুন, কেন আমরা পারি না? পুলিশের সাথে যত হলো এত আমরা ডিউটিতে, পুলিশ যেন আমরা সেখানে, অথচ পুলিশের আগে আমরা যাই। কাটিং যাওয়া কিছু বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম জাকিরুল্লাহ, নওগাঁ জেলা সাপাহার থানা আইআই ইউনিয়ন পরিষদ। আজকে 39তম দিন লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা। আমাদের দাবি জাতীয়করণ বহল, এক দফা এক দাবি। 6,500 টাকা বেতন পাই, এই বর্তমানে সংসার চলে না। তাই লাল ভাই ফোন করে কইছে এই পার্সেলটা আইছে টাকা থেকে ভাই ডিবি ফোন দিচ্ছে, আমি একটু টাকাটা দিব, আপনি থাকলে পার্সেলটা ডিবি ফোন দিচ্ছেন, আমি একটু কথা বলছি। কেউ কাছে আছে, কেউ না টাকা আছে আমরা চলতে পারি না, তাই আমাদের 47,000 গ্রাম পুলিশের দাবি জাতীয়করণ। 760 টাকা। এই জাতীয়করণ হলে আমাদের যে বেতন ভাতা আমরা পাবো, আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা ডাল ভাত খেয়ে বসবাস করতে পারি। আপনার চাকরি করতে পারেন এখানে? জি, চাকরি বয়সটা আমার চাকরির বয়স আজকে থেকে 6 বছর রানিং চলে। 6 বছর আগে চলে? 6 বছর রানিং চলে। যুগ ছিলেন ওই বেতন ছিল কত, আর এখন কত পান? কিছু বাড়ছে, আগে ছিল আমাদের বেতন আগে কম ছিল, প্রধানমন্ত্রী অনেক তার মেহরবানিতে এখন মোটামুটি আমরা 6,500 পাই, তাও 2 ভাগে বিভক্ত। তবে এতে আমরা চলে না। এখনকার যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি অনুযায়ী আমরা
আমরা বেতন ভাতা চলতে পারিনি। তাই প্রধানমন্ত্রীর কাছে উনি হলো আমাদের মানবতার মা। উনি সকল বিষয় নিয়ে উনি বিশ্লেষণ করে, এমনকি উনি আমাদের মানবতার মা। ওনার কাছে আমাদের একটাই দাবি, আকুল আবেদন থাকবে যেন আমাদের এই বেতন ভাতা বৃদ্ধি হয়, এমনকি জাতীয়করণ হয়। জাতীয়করণ হলে আমরা সুন্দরভাবে চলতে পারবো, বসবাস করতে পারবো। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, এই বাজেটে যেন আমাদেরকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা হলে 47,000 গ্রাম পুলিশ বাঁচবে, 47,000 গ্রাম বাঁচবে। তাই আমি আমার মানবতার মায়ের কাছে একটাই আকুল আবেদন যেন জাতীয়করণ হয়। যে স্কেলটা আমাদের দেওয়া হয়েছে এটা যেন বাস্তবায়ন হয়, তাহলে আমরা চলে ফিরে খাইতে পারবো, মা বাবাদেরকে নিয়ে বসবাস করতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 47,000 গ্রাম। না